মহান স্বাধীনতা দিবস উপলক্ষে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি বিএনপির আয়োজনে অনুষ্ঠিত হল দোয়া মাহফিল ও আলোচনা সভা। সংগঠনের সভাপতি প্রকৌশলী হাফিজ খান সোহেলের সভাপতিত্বে সাধারণ সম্পাদক প্রকৌশলী জাকির হোসেনের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদা ইয়াসমিন বলেন, ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনাকে সরিয়ে স্বাধীন হয়েছে দেশ, আর এই স্বাধীনতার মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষিত স্বাধীনতা পূর্ণতা পেয়েছে। বাঙালি জাতি ১৯৭১ সালে হৃদয়ে যে স্বপ্ন ধারণ করে সাহস নিয়ে সেই আমাদের মহান নেতার স্বাধীনতা ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়েছিলেন সেদিন সম্মুখ যুদ্ধে। এবং জানেন, যার স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করার কথা ছিল সেই শেখ মুজিব সাহেব তখন কোথায় ছিল? এই স্বাধীনতার ঘোষণা আমাদের নেতা দিয়েছেন। তিনি সাহস নিয়ে একজন মেজর হিসাবে তখন সে কালুরঘাট বেতারকেন্দ্র থেকে তিনি জাতিকে রক্ষা করেছেন। দিক নির্দেশনা বিহীন মানুষ যখন এদিক ওদিকে ছুটাছুটি করতেছিল, তার সেই বীরত্ব, তার সেই সাহসিকতাই নিয়ে দেশকে রক্ষা করেছিলেন। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলকে ঐক্যবদ্ধ করার আহ্বান জানান। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজার হাজার মাইল দূরে থেকেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে কিভাবে একত্রিত রেখে এই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার যে লড়াই ১৭ বছর উনি করেছেন, এবং ওনার নির্দেশনায় এই জাতীয়তাবাদী দল একত্রিত হয়ে সবাই সবার অবস্থান থেকে এই ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করে জেল জুলুম হুলিয়া এমন কেউ নেই বিএনপি করেন যার নামে মামলা নেই। আমার নামেও 7টি মামলা রয়েছে, আমরাও জেল কেটেছি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়াশিংটন ডিসি বিএনপি সহসভাপতি শাহাদত এইচ সোহরাওয়ার্দী, সহসভাপতি কাজী এম রহমান, মজনু মিয়া, জাহিদ খান, গাজী কামরুল ইসলাম, মোশাররফ হোসেন, মোখলেসুর রহমান, খালেদ তফাদার, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, সৈয়দ সালেহ মনসুর পরশ, সাইদ হায়দার, সাংগঠনিক সম্পাদক দেওয়ান মঈনুদ্দিন বিপ্লব, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির, জাহাঙ্গীর খান, জহিরুল ইসলাম, আবুল হাশিম আজাদ, দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক রেজওয়ান আনসারি পল্লব সহ অনেকেই। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। ইমরুল হাসান, RTV।